শুরু করি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড় করুণাময়, মেহেরবান ও দয়ালু। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লাখো দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি সুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো কিতাবের দিকে আমরা লক্ষ্য করি, কিতাব শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের পর্বে আমরা শিখেছিলাম মুরাক্কাবাত। আজকের পর্বে আমরা শিখব তাকতি নাম্বার 3, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবর জের পেশকে হারাকাত বলা হয়। জাবর জের পেশকে হারাকাত বলা হয়। সাধারণতভাবে এই জাবর জের পেশের একটি কাজ আছে। এই জাবর জের পেশের কাজকে আমরা যত তাড়াতাড়ি উপলব্ধ করতে পারবো, যত তাড়াতাড়ি আমরা এই কাজকে বুঝতে পারবো, তত আমাদের জন্যে এই পড়া সহজ হয়ে যাবে এবং আমাদের কোরআনকে সহিষ্ণুভাবে আমরা পড়তে পারবো। জাবর জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ কি? হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আমরা কি পেলাম? হারাকাতের কাজ কি? হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। সাধারণতভাবে জাবর অক্ষরের ওপরে থাকে। সাধারণতভাবে জাবর অক্ষরের ওপরে থাকে। চলো এবার দেখি। আলিফ জবর আ। এই যে আলিফ জবর আ, এই আ একটা শব্দ তৈরি হলো। এই শব্দটা তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হবে। বা জবর বা, এই বা একটা যে শব্দ তৈরি হলো, এই বাটাকে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হবে। তা জবর তা, এই যে তা একটা শব্দ তৈরি হলো, এই শব্দটাকে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হবে। এখানে দেখো আলিফ জবর আ যে একটা শব্দ তৈরি হলো, এই যে তাড়াতাড়ি উচ্চারণে আমরা পড়ছি, তাহলে একে আমরা কি বলতে পারি? তাইলে এই যে তাড়াতাড়ি উচ্চারণে পড়ার কারণে আমরা একে জাবরের হারাকাত বলতে পারি, কিংবা অন্যভাবে আরেকভাবে বলতে পারি যে আলিফ জাবরের হারাকাত। যখন আমরা একে জাবরের হারাকাত বলছি, তখন এর কাজটাও আমাদেরকে ভেবে নিতে হবে। যেমন কি কাজ? হারাকাতের কাজ হচ্ছে শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আমরা কি পেলাম? এটা তাড়াতাড়ি উচ্চারণ করে পড়তে পেলাম। তাহলে বা জাবর বা, একে আমরা কি বলতে পারি? বা জাবরের হারাকাত কিংবা জাবরের হারাকাত। তাহলে অনুরূপভাবে একেও আমরা কিভাবে পড়তে হবে? এই যে বা শব্দটা হচ্ছে, একেও তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হবে এবং এর সাথে সাথে এর কাজটাও আমাদেরকে ভেবে নিতে হবে। তাহলে এর কাজ কি? শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। অনুরূপভাবে তাকেও ওই রকমভাবে পড়তে হবে। তা জবর তা, এই যে তা জবর তা, আমরা এটা না টেনে পড়লাম, তা জবর তা, এইটাকে না টেনে পড়ার কারণে আমরা একে কি বলতে পারি? তা জবর তা, এটা হচ্ছে জাবরের হারাকাত কিংবা তা জাবরের হারাকাত। তাহলে আমরা এরকম যে সাধারণতভাবে যদি বলি যে এটা তাড়াতাড়ি হবে, এটা তাড়াতাড়ি হবে, এটা তাড়াতাড়ি হবে, এটা হারাকাতের কাজ। তাহলে আমরা কি পেলাম? হারাকাতের কাজ শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে অনুরূপভাবে এরকম সমস্ত অক্ষরকে আমরা ওইভাবে পড়তে পারি। তাহলে আলিফ জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ। এই আলিফ জবর আকে কেউ যদি পড়ে আলিফ জবর আ, তাহলে তার পড়াটা ভুল হলো। বা জবর বা, এই বা জবর বাকে কেউ যদি ভুলভাবে পড়ে বা জবর বা, তাহলে ভুল হলো। যেহেতু বা জবর বা, এর কাজ হচ্ছে কি? শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। যেহেতু বা জবর বা, এটা বা জাবরের হারাকাত, তাহলে আমরা কি করি? সঙ্গে সঙ্গে কাজকে ভেবে আমরা পড়তে হবে বা জবর বা। তাহলে অনুরূপভাবে সব অক্ষরকে এরকম পড়তে হবে। তাহলে আমরা দেখি, চলো পড়ে আসি। আলিফ জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ। বা জবর বা, বা জবর বা, বা জবর বা। তা জবর তা, তা জবর তা, তা জবর তা। সা জবর সা, সা জবর সা। জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা।
জিম জবর জা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ, খ জবর খ। কোনো সময়ই এই হারাকাতকে তাহলে আমরা কি পেলাম, হা খ জবর খ, এই খ শব্দকে কোনো সময় টেনে পড়া চলবে না। যেহেতু হারাকাত আমরা পড়তে পড়তে সবসময় আমাদের অন্তরে থাকবে এটা কি, এটা হচ্ছে খ জাবরের হারাকাত। যখনই আমরা খ জাবরের হারাকাত বলছি তখন এর কাজটাও আমরা ভেবে নিতে হবে। এর কাজ হচ্ছে কি, তাড়াতাড়ি পড়া। দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, জাল জবর জা, জাল জবর জা, জাল জবর জা, র জবর রা, র জবর র। এই রকে কোনো সময় র জবর রা পড়া চলবে না। যদি আমরা রা পড়ি, রা জবর রা পড়ি, তাহলে মাজহুর পড়া হলো। আমাদের সহিভাবে পড়তে গেলে র জবর রই পড়তে হবে। জা জবর জা, জা জবর জা, জা জবর জা, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর সা, শিন জবর সা, শিন জবর সা, صاد জবর স, صاد জবর স, صاد জবর স, صاد জবর স, জওয়াদ জবর জ, জওয়াদ জবর জ, জওয়াদ জবর জ, জওয়াদ জবর জ, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, জ জবর জ, জ জবর জ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, ওয়াইন জবর গ, ওয়াইন জবর গ, ওয়াইন জবর গ, ওয়াইন জবর গ, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ। এইটা আমরা একটু লক্ষ্য করি। এই হামজা আর আইন, হামজা আর আইন, আইন জবর কি পেলাম আ, আর হামজা জবর আ। হামজাকে একটু ঝটকে পড়তে হবে, আইন আর হামজার উচ্চারণ যেন একত্রিত না হয়ে যায়। আইন জবর আ এটি গলা থেকে হবে আইন জবর আ, হামজা জবর হামজা জবর আ এটি একটি ঝটকে হবে। গোল ইয়া জবর ইয়া, গোল ইয়া জবর ইয়া, গোল ইয়া জবর ইয়া, লম্বা ইয়া জবর ইয়া, লম্বা ইয়া জবর ইয়া। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে হারাকাত, হারাকাত কাকে বলে, জাবর জের পেশকে হারাকাত বলে। তাহলে আমরা কি শিখলাম, জাবর জের পেশকে হারাকাত বলা হয়। তাহলে হারাকাতের কাজ কি ছিল, হারাকাতের কাজ হচ্ছে শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে এখানে যে কি হলো, আলিফ জবর আ, এই আ শব্দকে, যে আলিফ জবর আ হলো, এই আ শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। বা জবর বা, বা শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তা জবর তা, তা শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে এই যে শব্দকে তাড়াতাড়ি পড়ছি, এই তাড়াতাড়ি পড়ার জন্য আমরা একে কী বলতে পারছিলাম যে এটা জাবরের হারাকাত। এবার এই যে জাবরের হারাকাত বলছি, তখন আমাদের এটা মাথায় রাখতে হবে, জাবরের হারাকাত, হারাকাতের কাজ কি, হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া, শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আমরা এরকমভাবে যদি মনের ভেতর যে পড়াটা হচ্ছে সেইটাকে আমরা হারাকাত দেখার সাথে সাথে কাজ যদি ভাবি, তাহলে আমরা কিরম পড়তে পারি যে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, এরকমভাবে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা আরেকবার দেখে নিই কিভাবে। আলিফ জবর আ, বা জবর বা,
তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, জদ জবর জ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এবার এইখানের মধ্যে আমরা একটু খেয়াল করি, এই যে স্টার চিহ্নগুলো এখানে দেওয়া আছে, যে খয়ের পাশে একটা ছুট্টি করে স্টার চিহ্ন দেওয়া আছে। এই স্টার চিহ্ন কেন দেওয়া আছে, এরও একটি কাজ আছে। আমরা সাধারণতভাবে যে খ জবর খ, এর মধ্যে খ জবর খ পড়ার সময় একটা অয়ের শব্দ আসছে, তাইলে খ জবর খ, আর দাল জবর কি দা, একটা আয়ের শব্দ আসছে। খ জবর আমরা যখন খ পড়ছি তখন অয়ের শব্দ আসছে, আর দাল যখন দা পড়ছি তখন একটা আয়ের শব্দ আসছে। এই খ জবর খ যেখানে অ শব্দ হবে সেইগুলোকে তোমাদের সুবিধার্থে সব স্টার দেওয়া হয়েছে। যেমন খ জবর খ, অয়ের শব্দ আসছে, ত জবর ত, অয়ের শব্দ আসছে, স জবর স, জ জবর জ, ত জবর ত, জ জবর জ, ইন গইন জবর গ, কফ জবর ক, এগুলো সব কি অয়ের শব্দ আসছে। আর দাল জবর দা, আর বাদ বাকি অক্ষরগুলো সব আয়ের শব্দ আসছে। চলো মোটামুটি এটা আমরা শিখলাম। এবার আমাদেরকে কি হবে, অনুসরণ, এইটা এবার আমাদেরকে প্রচুরবার পড়তে হবে। আমি তোমাদেরকে এখানে 3 বার বলে দিলাম, তার মানে 3 বার বললেই কি পড়াটা মুখস্থ হয়ে যাবে? না, পড়াটা মুখস্থ হবে না। আমি এর আগে একটা টেকনিক শিখিয়েছিলাম, যে একটি কাগজকে চারটে ভাঁজ করে নিতে হবে, এবং 4টে ভাঁজ করে সামান্য পরিমাণে একটু ছিদ্র করে নিতে হবে, এবং ছিদ্র করার পর একটা অক্ষরের সাথে মিলিয়ে দেখতে হবে যে সেই অক্ষরটা আমি কি ঠিকভাবে বলতে পারছি কিনা। এই এই টেকনিকটা দেখার জন্যে আমার প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখতে পারো। তো যখন আমরা ওইভাবে পুরো এইটাকে ভালোভাবে মুখস্থ করতে ফেলব এবং ভালোভাবে পরিষ্কারভাবে এই পড়াটাকে বলতে পারবো, তখন আমাদের এই অনুশীলনে আসতে হবে। চলো এবার অনুশীলনভাবে আমরা কিভাবে পড়তে পারি। আমরা প্রথমেই তো রিডিং পড়তে পারবো না, যে দারসা এরকমভাবে রিডিং প্রথমেই আমরা পড়তে পারবো না। সেই জন্যে আমাদেরকে প্রথমে বানান করে রিডিং পড়তে হবে। তাহলে আমরা প্রথমে কি আছে, দাল জবর দা। এবার এইটা এত ইম্পর্টেন্ট এই কারণেই, এইটা যদি কাঁচা করে পড়ি, এটা যদি পাকা করে না পড়ি, তাহলে দাল জবর আমরা কি পেলাম, দা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দাল জবর দা। তাহলে এইখান থেকে আমাকে পাকা করতে হবে। তাহলে আমরা দাল জবর কি পেয়েছি, দাল জবর দা। র জবর আমরা কি পেয়েছি, র জবর র। তাহলে দুটোকে একত্রিত করলে কি হয়, দার। তারপর আমরা সিন জবর কি পেয়েছি, সিন জবর সা। তাহলে তিনটে অক্ষরকে একত্রিত করলে, 3টে হারাকাতকে আমরা একত্রিত করলে কি পাই, দারসা। এই দারসা পড়ার সময় আমরা যখন একত্রিত করছি, তাহলে এটা আমাদের কি শিখিয়েছিলাম, এটা এই যে টান না দিয়ে পড়ার কারণে আমরা এটা দালের জাবরের হারাকাত কিংবা জাবরের হারাকাত বলতে পারি। তাহলে দাল জাবর দা, এটা আমরা অন্তরের মধ্যে যখন পড়ব, এইটা দেখা মাত্রই এই যে হারাকাত, এই হারাকাতের যে আমরা কাজ বলেছিলাম, যে শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে করতে হয়, তাহলে সেই আমাদের কাজটাকে এর সাথে প্রয়োগ করব। তাহলে দাল জবর দা, এইটাকে তাড়াতাড়ি পড়লাম। তাহলে অন্তরের মধ্যে যে পড়াটা হচ্ছে, দাল জবর দা, তাড়াতাড়ি পড়লাম, তাড়াতাড়ি পড়লাম, তাড়াতাড়ি পড়লাম। তাহলে 3টে কি আমরা তাড়াতাড়ি পড়লাম, দারসা। তাহলে কেউ যদি পড়ে দারসা, তাহলে সেটা কিন্তু অনুরূপভাবে ভুল হয়ে গেল। কেননা এটা শব্দকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, অনুরূপভাবে এই সমস্ত অক্ষর কি একই কায়দায় পড়তে হবে। তাহলে চলো দেখে আসি কীভাবে পড়তে হয়। দাল জবর দা, র জবর র, দার। সিন জবর সা, দারসা। ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়া দা। আইন জবর আ, ওয়া দা আ। তাহলে এটাও 3টি হারাকাত, জাবরের হারাকাত, এবং জাবরের হারাকাত হওয়ার কারণে আমাদের শব্দকে তাড়াতাড়ি পড়তে হচ্ছে। তাহলে ওয়া দা আ,
ওয়াদা। এই ওয়াদা যখন আমরা বানান করছি, দারসা যখন বানান করছি, এইটাকে মিনিমাম 10 বার 15 বার করে পড়তে হবে। যেমন দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা। এবার এইটাকে পুনরাবৃত্তি পড়তে হবে, দারসা 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 দারসা। এরকমভাবে পড়ে পড়ে যখন আমাদের রিডিং এসে যাবে দারসা দেখা মাত্রই, তখন এইটাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় নাম্বারে ধরতে হবে। ওয়াদা, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা আ, আবাদা। আইন জবর আমরা কি পেয়েছিলাম? আ। বা জবর কি পেয়েছিলাম? বা। তাহলে আবা। দাল জবর কি পেলাম? দা। তাহলে আবাদা আবাদা আবাদা। কাসাবা কাসাবা। দাখলা দাখলা। বালাগ। বা জবর কি পেলাম? বা। লাম জবর কি পেলাম? লা। তাহলে বালা, গয়েন জবর গ। এইখানে আমরা বললাম যে অক্ষরগুলো স্টার দিয়ে আছে সেইগুলো আমাদের অ উচ্চারণ হবে। তাইলে এখানেও আমরা গয়েনকে অ উচ্চারণ করে পড়তে পারি। তাহলে বালা গ, এখানে কোনো রকম টান দেওয়া চলবে না, যেহেতু সবকটা হারাকাত। বালা গ। ওয়াজাদা ওয়াজাদা ওয়াজাদা। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা। দাল জবর দা, ওয়াজাদা ওয়াজাদা ওয়াজাদা। সাজাদা সাজাদা সাজাদা। সিন জবর সা, সিন জবর সা। জিম জবর জা, সাজা। দাল জবর দা, সাজাদা। এইভাবে অনুরূপভাবে পড়তে হবে। পড়ার পর যখন আমরা এইটাকে পুনঃভাবে পড়তে পারবো, পরিষ্কারভাবে পড়তে পারবো, তখন আমাদের পড়া হয়ে গেল। তার আগে আমাদেরকে যতই কষ্ট হোক লেগে থাকতে হবে, আমাদেরকে যতই কষ্ট হোক পড়ে যেতে হবে। দারসা ওয়াদা আবাদা কাসাবা দাখলা বালাগা ওয়াজাদা সাজাদা। তাহলে চলো আমরা আর একবার ভালো করে বুঝে নিই। তাহলে তাকতি নাম্বার 3, এই তাকতি নাম্বার 3-এ কী রয়েছে? হারাকাত। তাহলে হারাকাত কাকে বলে? জাবর জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ কি? শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। আর জাবর সাধারণত অক্ষরের ওপরে থাকে। তাহলে আলিফ জবর আ, এই আ শব্দটাকে, যে আটা হচ্ছে এই আ শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ। এই খকে পড়ার সময় তোমাদের সুবিধার্থে এখানে একটা স্টার চিহ্ন দেওয়া হয়েছে। এই যে সমস্ত জায়গাগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেই সমস্ত জায়গাগুলো অ উচ্চারণ হবে, কিন্তু অ যে উচ্চারণ হবে এই অকে কিন্তু টানা হবে না। খ জবর খ এরকমভাবে পড়তে হবে। আর বাদবাকি অক্ষরগুলো আ উচ্চারণ হবে। দাল জবর দা, এই আ যে হবে এটাকেও টানা হবে না, যেহেতু আমরা এটা কি পাচ্ছি? হারাকাত। তাহলে জাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, জ জবর জ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এবার আইন আর হামজাকে একত্রিত করে দিলে হবে না, জাল আর জাল একত্রিত করে দিলে হবে না। এবার অনুশীলন, আমরা প্রথমে রিডিং পড়তে পারবো না, তার জন্য আমরা প্রথম কি করব? এটাকে আমরা বানান করে পড়ব। তাহলে দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দারসা। এই দারসাকে 10 বার 12 বার করে পড়ব, যদি তাও না হয় আরও বেশি করে পড়ব। দারসা ওয়াদা আবাদা কাসাবা দাখলা বালাগা ওয়াজাদা সাজাদা, এইভাবে পড়তে হবে। তাহলে মোটামুটি আজকে আমরা হারাকাতের জাবরের হারাকাত সম্পর্কে আমরা কিছু শিখলাম। এর পরের দিন আমরা জেরের হারাকাত সম্পর্কে আমরা পড়ব ইনশাল্লাহ। এর পরের দিন